আপনি কি জানেন গর্ভাবস্থার দ্বিতীয় মাস আপনার অনাগত সন্তানের জন্য সবথেকে ঝুঁকিপূর্ণ সময়। এই সময়েই বাচ্চার ব্রেন, হার্ট এবং প্রধান অঙ্গগুলো তৈরি হওয়া শুরু হয়। কিন্তু এই মাসেই আপনার করা সামান্য একটি অসতর্কতা আপনার অনাগত সন্তানের স্থায়ী ক্ষতি বা এমনকি আপনার গর্ভপাতের ঝুঁকিও অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। আপনার গর্ভের শিশুটি সুস্থ থাকবে কিনা তা অনেকটা নির্ভর করে এই দ্বিতীয় মাসের ওপরে। আজকের ভিডিওতে আমি গর্ভাবস্থার দ্বিতীয় মাসের সবচেয়ে জরুরি 5টি সতর্কতা এবং যত্ন নিয়ে আলোচনা করব। আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটি মুহূর্তও মিস করবেন না। 1. ভারী কাজ এবং শারীরিক চাপ বর্জন। গর্ভাবস্থার দ্বিতীয় মাসে আপনার জরায়ু বা ইউটেরাস খুব নরম থাকে এবং ভ্রূণটি মাত্র জরায়ুর দেওয়ালে শক্ত হয়ে বসতে শুরু করে। এটি অনেকটা চারা গাছ লাগানোর মতো। শুরুতে যেমন গাছের গোড়া নরম থাকে, ঠিক তেমনি এই সময়ে আপনার গর্ভাশয়ও খুব নাজুক থাকে। তাই এই দ্বিতীয় মাসে বালতি ভরা পানি তোলা, ভারী আসবাবপত্র সরানো, আলমারি গোছানো বা ঘর মোছার মতো কাজগুলো একদমই করা যাবে না। এমনকি দীর্ঘ সময় দাঁড়িয়ে রান্না করা থেকেও বিরত থাকতে হবে। মনে রাখবেন, পেটে বা কোমরে কোনো ধরনের অতিরিক্ত চাপ লাগলে তা ইমপ্লান্টেশন বা বাচ্চার থলি জরায়ু থেকে আলগা হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে। এতে রক্তপাত বা অনাকাঙ্ক্ষিত গর্ভপাতও হতে পারে। এই সময়টা আপনার শরীরের শক্তি সঞ্চয় এবং বিশ্রামের জন্য সবথেকে বেশি প্রয়োজন। 2. যাতায়াত ও ঝাঁকুনি এড়িয়ে চলা। আমাদের দেশের রাস্তার যে অবস্থা, তাতে গর্ভাবস্থার দ্বিতীয় মাসে যাতায়াতের ক্ষেত্রে আপনাকে সবথেকে বেশি সাবধান হতে হবে। এই সময়ে ভ্রূণটি জরায়ুর দেওয়ালে শক্তভাবে গেঁথে যাওয়ার প্রক্রিয়ায় থাকে। অতিরিক্ত ঝাঁকুনি বা পেটে সরাসরি কোনো জার্কিং লাগলে সেই ইমপ্লান্টেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। বিশেষ করে রিকশায় চড়া, ভাঙা রাস্তায় সিএনজি বা অটোতে যাতায়াত করা এই দ্বিতীয় মাসে একদমই উচিত নয়। রিকশার ছোটখাটো ঝাঁকুনিও আপনার জরায়ুর ওপর সরাসরি চাপ তৈরি করতে পারে, যা অনেক সময় যোনিপথে রক্তপাত বা স্পটিংয়ের কারণ হয়ে দাঁড়ায়। যারা কর্মজীবী নারী, তারা যাতায়াতের সময় সিট বেল্ট ব্যবহার করুন এবং চালককে সাবধানে গাড়ি চালাতে বলুন। মনে রাখবেন, গর্ভাবস্থার এই শুরুর সময়টাতে আপনার শরীরকে যতটা সম্ভব স্থির এবং নিরাপদ রাখা জরুরি, যাতে আপনার ছোট্ট সোনামণি নিরাপদে বেড়ে উঠতে পারে। 3. ঔষধ গ্রহণে চরম সতর্কতা। গর্ভাবস্থার দ্বিতীয় মাস হল ভ্রূণের অর্গ্যানোজেনেসিস বা অঙ্গ তৈরির সবথেকে গুরুত্বপূর্ণ সময়। এই মাত্র 4 সপ্তাহের মধ্যে শিশুর হার্ট, লিভার, কিডনি এবং মস্তিষ্কের গঠন শুরু হয়ে যায়। আপনি কি জানেন, এই সময়ে যদি আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া সাধারণ একটি ব্যথানাশক বা গ্যাস্ট্রিকের ঔষধও সেবন করেন, তবে তা আপনার অনাগত সন্তানের শরীরের স্থায়ী কোনো জন্মগত ত্রুটির কারণ হতে পারে। এমনকি অনেক সময় সাধারণ অ্যান্টিবায়োটিক বা ঘুমের ঔষধও গর্ভপাতের ঝুঁকি তৈরি করতে পারে। তাই এই দ্বিতীয় মাসে নিজের ইচ্ছায় কোনো ঔষধ তো খাবেনই না, বরং আগে থেকে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগের ঔষধ চলত, যেমন থাইরয়েড বা প্রেশারের, তবে সেটিও আপনার গাইনোকোলজিস্টকে দেখিয়ে নতুন করে রিভাইজ করে নিন। তবে একটি ঔষধ একদম ভুলবেন না, আর সেটি হলো ফোলিক অ্যাসিড। বাচ্চার স্নায়ুতন্ত্র বা ব্রেনের সঠিক বিকাশের জন্য এই সাপ্লিমেন্টটি নিয়মিত খাওয়া আপনার জন্য এই মুহূর্তে সবথেকে বড় দায়িত্ব। 4. ক্যাফিন ও ক্ষতিকর খাবার বর্জন। গর্ভাবস্থার দ্বিতীয় মাসে আপনার খাদ্যাভ্যাস সরাসরি আপনার ভ্রূণের বিকাশে প্রভাব ফেলে। অনেকেই এই সময়ে ক্লান্তি দূর করতে ঘন ঘন চা বা কফি পান করেন, কিন্তু আপনি কি জানেন, অতিরিক্ত ক্যাফিন গর্ভপাতের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, দিনে 200 মিলিগ্রামের বেশি ক্যাফিন বা 2 কাপের বেশি কফি খেলে বাচ্চার ওজন কম হওয়া বা বিকাশে বাধা পাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সময়ে ক্যাফিন গ্রহণের মাত্রা কমিয়ে আনা আপনার জন্য অপরিহার্য। খাবারের তালিকায় আরেকটি বড় সতর্কতা হল কাঁচা বা আধা সেদ্ধ খাবার। কাঁচা পেঁপে, আনারস এবং আধা সেদ্ধ মাংস বা ডিম এই দ্বিতীয় মাসে আপনার ডায়েট থেকে সম্পূর্ণ বাদ দিন। বিশেষ করে কাঁচা পেঁপেতে থাকা ল্যাটেক্স জরায়ুর সংকোচন ঘটিয়ে অকাল গর্ভপাত ঘটাতে পারে। এছাড়া যে কোনো রাস্তার ধারের খোলা খাবার বা পচা বাসি খাবার এড়িয়ে চলুন, কারণ এই সময়ে ফুড পয়জনিং বা লিস্টেরিয়া ইনফেকশন আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। খাবার সব সময় ভালো করে ধুয়ে এবং উচ্চ তাপে সেদ্ধ করে খাওয়ার চেষ্টা করুন। 5. মানসিক প্রশান্তি এবং পর্যাপ্ত বিশ্রাম। গর্ভাবস্থার দ্বিতীয় মাসে আপনার শরীরের ভিতরে এখন একটি নতুন প্রাণ গড়ে তোলার জন্য বিরামহীন কাজ চলছে।
আপনি কি জানেন এই সময়ে আপনার শরীরের মেটাবলিজম এবং হরমোনের পরিবর্তনের কারণে আপনার প্রচণ্ড ক্লান্তি এবং অবসাদ হওয়া খুব স্বাভাবিক। একে দুর্বলতা ভেবে অবহেলা করবেন না, বরং এটি আপনার শরীরের একটি সংকেত যে আপনার এখন পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। প্রতিদিন রাতে অন্তত ৮ ঘন্টা গভীর ঘুম এবং দুপুরে ১ থেকে ২ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিশ্রামের চেষ্টা করুন। পর্যাপ্ত বিশ্রাম আপনার জরায়ুর রক্ত সঞ্চালন বাড়াতে এবং বাচ্চার বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি এই সময়ে হরমোনের প্রভাবে আপনার হুটহাট রাগ, ভয় বা দুশ্চিন্তা হতে পারে, যাকে আমরা মুড সুইং বলি। মনে রাখবেন, আপনার অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস সরাসরি আপনার গর্ভের শিশুর হৃদস্পন্দন এবং বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করুন, হালকা ধর্মীয় বা পছন্দের বই পড়ুন এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটান। আপনার মানসিক প্রশান্তি আপনার অনাগত সন্তানের সুস্থতার মূল চাবিকাঠি। গর্ভাবস্থার প্রথম ৩ মাস অত্যন্ত সতর্ক থাকতে হয়, তবে সঠিক নিয়ম মানলে আপনি একটি সুন্দর এবং সুস্থ বাচ্চার জন্ম দিতে পারবেন। আজকের এই ৫টি সতর্কতা এবং যত্ন যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার গর্ভাবস্থা হবে অনেক বেশি নিরাপদ। মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে গর্ভাবস্থার ৩য় মাস নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।